হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা ক্লাস 9-এর গণিতের যে কোয়েশ্চেনগুলো আছে বালুরঘাট হাই স্কুল, সেই গণিতের কোয়েশ্চেনেরও উত্তরগুলো করার চেষ্টা করব। এর আগের আমরা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র এবং আলিপুরদুয়ার হাই স্কুলের কোয়েশ্চেনগুলো সমাধান করেছি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 করে। তোমরা ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে। আজকে আমরা বালুরঘাট হাই স্কুলের কোয়েশ্চেনগুলোর সমাধান করব। চলো দেখা যাক। প্রথম কোয়েশ্চেনে কি বলেছে? প্রথম কোয়েশ্চেনে বলেছে যে পি বাই কিউকে মূলদ সংখ্যা কখন বলবো। আমরা জানি যে পি বাই কিউ মূলদ সংখ্যা তখনই হবে যখন পি কিউ হবে পূর্ণ সংখ্যা এবং কিউ হবে নন জিরো বা অশূন্য। পি হচ্ছে পূর্ণ সংখ্যা, কিউ হচ্ছে অশূন্য পূর্ণ সংখ্যা। তাহলে এখানে দেখো লেখা আছে পি কিউ মৌলিক সংখ্যা, তো এটা তো হবে না। পি কিউ উভয়ে কেবলমাত্র ধনাত্মক হলেও বলা যাবে না, পি কিউ পরস্পর মৌলিক হলেও বলা যাবে না। তাহলে কোনটা হবে? কোনোটি নয়। ঠিক আছে, এর নেক্সট কোয়েশ্চেনে কি বলেছে? 256 টু দি পাওয়ার 0.16 গুণ 256 টু দি পাওয়ার 0.09। আচ্ছা, এটা সহজ অঙ্ক, এটা সূচকের অঙ্ক। যখন আমরা এটা কী করে সমাধান করি, একের দাগে দুইয়েরটা 256 টু দি পাওয়ার 0.16 ইন্টু 256 টু দি পাওয়ার 0.09। আচ্ছা, 256 পাওয়ারে 0.16 আছে, 256 পাওয়ারে 0.09 আছে। তাহলে কী হয়ে যায়? পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে 0.16 প্লাস 0.19, তাহলে একে যদি আমরা যোগ করি তাহলে কত পাবো? 256 পাওয়ারে 0.25 পাবো। 16 আর 9 25। ঠিক আছে, 0.25 মানে কত? 1/4। তাহলে 256 পাওয়ারে হয়ে যাবে 1/4। দেখো 0.25 মানে কত লেখা যায়? 25/100, 4 25 100 মানে 1/4। এবার 256কে ভাঙো, 256 পাওয়ারে যদি 4 নিয়ে আসতে পারি তাহলে অঙ্কটা সহজ হয়ে যাবে। 4 দিয়ে যেতে পারে, দেখি 4 দিয়ে 4 6 24, হাত থাকলো 1 16, 4 4 16, আবার 4 দিয়ে 4 1 4, 4 6 24, আবার 4 দিয়ে 4 4 16। ঠিক আছে, তাহলে কত পেলাম? 4 টু দি পাওয়ার 4। 256 মানে 4 টু দি পাওয়ার 4, 4 বার 4 আছে, তার পাওয়ারে 1/4। ঠিক আছে, এবার কি হয়? পাওয়ারের উপরে পাওয়ার থাকলে তারা গুণ হয়ে যায়। 4 পাওয়ারে 4 আছে আর 1/4 আছে, তাহলে এরা গুণ হয়ে যাবে। এরা যদি গুণ হয় তাহলে 4 আর 4 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কত? শুধু 4-এর পাওয়ারে 1, তার মানে ভ্যালু হলো শুধু 4। তো এটা উত্তর কত? 4 উত্তর। তাহলে এখানে কোথায় আছে অপশন? দেখো অপশন এ ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেনে কি বলেছে? দেখো 2x + 3y = 28, 2x + 3y = 24 সমীকরণ দ্বয়ের সাধারণ সমাধানযোগ্য এবং একটি মাত্র সমাধান আছে। সাধারণ সমাধানযোগ্য অসংখ্য সমাধান আছে, সাধারণ সমাধানযোগ্য নয়, কোনোটি নয়। আচ্ছা, এটা একটা বের করার একটা সূত্র আছে, সেটা তো তোমরা অবশ্যই জানো, এর আগের ভিডিওতে আমি বলেছি। 2x + 3y = 28 এবং আর একটা কথা হচ্ছে 2x + 3y = আচ্ছা, এটা তো এমনি দেখেই বোঝা যাচ্ছে। দেখো 2x + 3y = 28, আবার 2x + 3y = 24। তুমি ভাবো যে বাঁদিকের 2x + 3y, এখানেও বাঁদিকের 2x + 3y লেখা আছে, এদের মানে একবার 28 দেওয়া আছে, একবার 24 দেওয়া আছে, তো কী করে হতে পারে সমাধানযোগ্য, তাই না? বাঁদিকের মান দুটোতেই সমান, তার ডান দিকের মানও সমান থাকা উচিত। তাহলে এটা তো দেখেই বোঝা যাচ্ছে যে এর সমাধানযোগ্য নয়। কিন্তু সূত্র অনুযায়ী যদি আমরা বের করি তাহলে কী করে বের করব? আমরা এটাকে a1-কে 2 ধরে নেব, b1-কে 3 ধরে নেব আর c1-কে 28 ধরে নেব। এটাতে দেখো a2-কে আমরা 2 ধরে নেব, এটাকে b2 ধরো, b2-কে আমরা 2 ধরে নেব, 3 ধরে নেব, আর c2-কে আমরা 24 ধরে নেব। তাহলে a1 b1 c1, a2 b2 c2। ঠিক আছে, এবার শর্ত আছে কি? a1/a2, b1/b2, c1/c2 বের করতে হয়।
দেখতে হবে এদের মানের কীরকম পরিবর্তন আসছে। a1/a2 কত আছে 2/2 মানে হচ্ছে 1, b1/b2 মানে 3/3 মানে 1, c1/c2 মানে 28/24। কাটাকাটি করে কত হয় 4 দিয়ে 4 6 24, 4 7 28, 7/6। তাহলে দেখো এখানে কি পেলাম, এখানে a1/a2 সমান b1/b2 অসমান c1/c2 পেলাম। ঠিক আছে, তো এইরকম ক্ষেত্রে কী হয়, এটা কোনো সমাধান থাকবে না। ঠিক আছে, আমি এটা লিখে দিচ্ছি যে নির্দিষ্ট সমাধান কখন থাকবে, নির্দিষ্ট সমাধান একটি মাত্রই নির্দিষ্ট সমাধান, একটি মাত্র নির্দিষ্ট সমাধান থাকার শর্ত কি, যদি a1/a2 নট ইকুয়াল টু b1/b2 হয়। ঠিক আছে, অসংখ্য সমাধান থাকা শর্ত, অসংখ্য সমাধান থাকা শর্ত যে a1/a2 সমান b1/b2 সমান c1/c2 হয়। ঠিক আছে, কোনো সমাধান না থাকার শর্ত, কোনো সমাধান থাকবে না, এটা হবে a1/a2 সমান b1/b2 অসমান c1/c2 হবে। ঠিক আছে, এই তিনটে শর্ত তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হলো, কোনো সমাধান নেই। তো এটা কোনটা উত্তর হবে, সাধারণ সমাধানযোগ্য নয়, সাধারণ সমাধানযোগ্য নয়। তাহলে অপশান সি কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এবার এটা দেখো এক্স পাওয়ার এন মাইনাস ওয়াই পাওয়ার এন বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক এক্স প্লাস ওয়াই হবে যখন এন অযুগ্ম ধনাত্মক সংখ্যা, এন পূর্ণ সংখ্যা, এন একটি যুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, এন একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এন একটি শুধু পূর্ণ সংখ্যা। দেখো এটা এক্স পাওয়ার এন মাইনাস ওয়াই পাওয়ার এন এর একটা উৎপাদক এক্স প্লাস ওয়াই তখনই হবে যখন এনটা যুগ্ম পূর্ণ সংখ্যা হয়। তুমি এটা এইভাবে ভাবতে পারো যে কী করে, যে এক্স পাওয়ার এন মাইনাস ওয়াই পাওয়ার এন, তুমি যদি এনকে যুগ্মভাবে ধরো আর এনের জায়গায় 2 নাও, তাহলে এর সূত্র অনুযায়ী কী হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে। সূত্র এনের জায়গায় 2 বসালে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হচ্ছে। এর সূত্রটা কি, এক্স প্লাস ওয়াই গুণ এক্স মাইনাস ওয়াই। তাহলে এর একটা উৎপাদক এক্স প্লাস ওয়াই এলো। যদি তুমি 3 নিতে মানে অযুগ্ম যদি নিতে তাহলে দেখো হবে না, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তো এর সূত্র কি, এক্স মাইনাস ওয়াই গুণ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই একটা উৎপাদক হচ্ছে, সেক্ষেত্রে এক্স প্লাস ওয়াই উৎপাদক হবে না। তাহলে একমাত্র যুগ্ম হলে, এন যুগ্ম পূর্ণ সংখ্যা হলে এক্স প্লাস ওয়াই একটা পূর্ণ সংখ্যা হবে এবং এক্স মাইনাস ওয়াইও পূর্ণ সংখ্যা হবে, দুটোই হবে। তাহলে এক্স পাওয়ার এন মাইনাস ওয়াই পাওয়ার এন বহুপদী সংখ্যামালার একটা উৎপাদক এক্স প্লাস ওয়াই হবে কখন, যখন এন একটা যুগ্ম পূর্ণ সংখ্যা হয়, মানে অপশন বি, এন একটি যুগ্ম পূর্ণ সংখ্যা হবে। তারপরে দেখো যদি সামান্তরিকে একটা কোণ তার সংলগ্ন কোণের 2/3 হয় তবে সামান্তরিকের ক্ষুদ্রতম কোণটি কত। দেখা যাক, এই অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে ছবি এঁকে নেব। দেখো এটা যদি একটা সামান্তরিক হয় এ বি সি ডি, তো এ কি বলেছে, কোণ, একটি কোণ তার সংলগ্ন কোণের 2/3, ধরে নাও এটা এ কোণ আর এর সংলগ্ন কোণ ধরে নাম বি কোণ। আমরা কি জানি যে সামান্তরিকের সংলগ্ন দুটি কোণ যেটা থাকবে তাদের যোগফল 180 ডিগ্রি, এটাকে আমরা কাজে লাগাবো। ঠিক আছে, প্রশ্ন অনুসারে কি বলেছে যে একটি কোণ অপর কোণ, ধরে নাও কোণ এ, ঠিক আছে, অপর যে কোণ আছে তার 2/3, তাহলে 2/3 অফ বি ধরে নিলাম, এটা প্রশ্ন অনুসারে ধরি। ঠিক আছে, একটা কোণ অপর কোণে, দেখো লেখা আছে অপর কোণের 2/3 মানে 2/3 অংশ। ঠিক আছে, তাহলে কোণ এ সমান 2/3 বি, এ ধরে নিলাম আমরা যে একটা কোণ অপর কোণের 2/3। ঠিক আছে, আর আমরা কি জানি যে অ্যাঙ্গেল কোণ এ আর কোণ বি এর যোগফল 180 ডিগ্রি। এবার কোণ এ এর জায়গাতে 2/3 গুণ বি এটা বসে দাও, 2/3 গুণ কোণ বি, আর এখানে বি আছে, কোণ বি সমান 180 ডিগ্রি। তাই 2/3 আর এখানে 1 যোগ, এটা হয়ে যাবে কোণ বি সমান 180 ডিগ্রি। ঠিক আছে,
তাহলে এদের লসাগু কত 3, তাহলে এটা হবে 2 আর এটা হবে 3 একে 3 গুণ কোণ বি সমান 180 ডিগ্রি। ঠিক আছে, এখানে কত পাচ্ছি 5/3 গুণ কোণ বি সমান 180 ডিগ্রি। এখান থেকে কোণ বি কত পাচ্ছি 5/3টাকে এদিকে নিয়ে আসলে কত হয় 3/5 হয়ে যাবে গুণ 180 ডিগ্রি। ঠিক আছে, কাটাকাটি করো, 3 × 5 = 15, হাতে হলো 3, 30, 5 × 6 = 30, 36 ডিগ্রি। তাহলে 36কে 3 দিয়ে গুণ করো, কত হচ্ছে 3 × 6 = 18, মানে 108 ডিগ্রি। তাহলে বি কোণের মান 108 ডিগ্রি। অতএব কোণ এ কত পাবে 2/3 গুণ 108 ডিগ্রি। তাহলে এটা হবে 36 ডিগ্রি। তো 36কে 2 দিয়ে গুণ করলে 72 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে ছোট কোণ। আমরা কি জানি যে সামন্তরিকের বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে এটা পেয়ে গেলাম 72 ডিগ্রি আর বি কোণ পেয়ে গেলাম 108 ডিগ্রি। তাহলে এটা 72 হলে এটাও 72 ডিগ্রি, আর এটা 108 হলে এটাও 108 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সবচেয়ে ছোট কোণ কত 72 ডিগ্রি। তাহলে এই প্রশ্নের অনুসারে V5-এরটা দেখো, যদি সামন্তরিকে একটা কোণ তার কোণ সংলগ্ন কোণের 2/3 হয়, তাহলে সামন্তরিকে ক্ষুদ্রতম কোণটি হবে 108, 72, 54, 81। উত্তর হয়ে যাবে 72 ডিগ্রি। ঠিক আছে, তারপরে কোশ্চেনে কি বলেছে দেখো, একটি বিন্দু এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে 5 একক এবং ওয়াই অক্ষ থেকে ঋণাত্মক দিকে 7 একক হলে বিন্দুটির কোন পাদে অবস্থিত। এটা খুব সহজে বোঝা যাবে যদি তোমরা একে ছবি আকারে প্রকাশ করো। ঠিক আছে, দেখো গ্রাফ এঁকে নিচ্ছি প্রথমে। ঠিক আছে, বলছে একটা বিন্দু এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে 5 একক, এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে 5 একক। এখান থেকে ধরে নিলাম যে এখানে 5 একক গেছে। ঠিক আছে, আর ওয়াই অক্ষ থেকে এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ থেকে ঋণাত্মক দিকে 7 একক, ওয়াই অক্ষ থেকে ঋণাত্মক দিকে 7 একক। তাহলে এটা ওয়াই অক্ষ বরাবর ঋণাত্মক দিকে 7 ঘর, তাহলে আর এক্স অক্ষ থেকে 5 ঘর। তাহলে এই বরাবর কোথাও একটা হতে পারে, যেটা ওয়াই অক্ষ থেকে দূরত্ব 7 একক -7 যেহেতু নেগেটিভ, আর এক্স অক্ষ থেকে দূরত্ব 5 একক। ঠিক আছে, তাই এই স্থানাঙ্ক কত, এর স্থানাঙ্ক হচ্ছে দেখো এক্স অক্ষ থেকে দূরত্ব এখান থেকে এতটা কতটা 7 ঘর, -7 ঘর, এখান থেকে এতটা 5 ঘর। তাহলে এক্স এর মান -7, ওয়াই এর মান 5। এক্স অক্ষ থেকে যেটা দূরত্ব সেটা ওয়াই এর মান, আর ওয়াই অক্ষ থেকে যেটা দূরত্ব সেটা হচ্ছে এক্স এর মান। তাহলে বিন্দুটা কত পেলাম -7,5। -7,5 বিন্দুটা কোন পাদে অবস্থিত, এটা হচ্ছে দ্বিতীয় পাদে। এটা প্রথম পাদ, এটা দ্বিতীয় পাদ, এটা তৃতীয় পাদ, এটা চতুর্থ পাদ। শর্ট তাড়াতাড়ি মনে রাখার জন্য কী করবে, যেটা ওয়াই অক্ষ থেকে দূরত্ব বলবে সেটা হচ্ছে এক্স এর মান। তাহলে এক্স এর মান কোশ্চেনে দেওয়া হচ্ছে -7 ঋণাত্মক দিকে, আর এক্স অক্ষ থেকে যেটা মান দেবে সেটা হচ্ছে ওয়াই এর মান, মানে ওয়াই এর মান 5। তাহলে এক্স এর মান হচ্ছে -7 আর ওয়াই এর মান 5 +5। তা মাইনাস আর প্লাস থাকলে কী হয়, এটা দ্বিতীয় পদে অবস্থিত হয়। মাইনাস প্লাস থাকলে দ্বিতীয় পদে, তাহলে এটা উত্তর হয়ে যাবে অপশন বি। ঠিক আছে।